আমার 3 মাস ওভার হয়ে গেছে। আমি পাসওয়ার্ড চেঞ্জ করলে কিন্তু ঢুকতে পারবো। আমি উপরে আগের পাসওয়ার্ডটা দিলাম, তারপরে নিউ পাসওয়ার্ড দিলাম, তারপরে এই যে কনফার্ম একটু লোডিং নিতেছে। এই যে আমার পাসওয়ার্ড চেঞ্জ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনার সাথে শেয়ার করব আল আরাফা ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। তো চলুন কথা না আবার এই মূল ভিডিওতে যাওয়া যাক। তো তার জন্য আপনাকে প্রথমে আল আরাফা ইসলামী ব্যাংকের অ্যাপসে ঢুকতে হবে। তবে আপনি একটা কথা মাথায় রাখবেন, প্রতি 3 মাস পর পর কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। যদি 3 মাসে চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। তো আমি 3 মাস ওভার হয়ে গেছে, আমি চেঞ্জ করি নাই, সেজন্য আমাকে অ্যাপসে ঢুকতে দেয় না। পাসওয়ার্ড চেঞ্জ করার পরে ঢুকতে হবে। তো এই যে আমি দেখেন আই ব্যাংকিংয়ে ক্লিক করলাম, তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে লগ ইন অপশানে ক্লিক করলাম। একটু লোডিং নিতেছে। এই দেখেন আমার 3 মাস ওভার হয়ে গেছে। আমি পাসওয়ার্ড চেঞ্জ করলে কিন্তু ঢুকতে পারবো। তো এখানে আপনি চেঞ্জ করতে পারতেছেন। আপনি প্রথমে আপনার আগের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো এই যে আমি উপরে আগের পাসওয়ার্ডটা দিলাম, তারপরে নিউ পাসওয়ার্ড দিলাম, তারপরে এই যে কনফার্ম পাসওয়ার্ড দিলাম। মানে নিউ পাসওয়ার্ড যেটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ডে ওইটাই দিবেন। তবে এই পাসওয়ার্ড দেওয়ার সময় বড় হাতের, ছোট হাতের, ক্যাপিটাল লেটার, স্মল লেটার মিলিয়ে দিবেন স্টার হ্যাশ দিয়ে। তখন এই পাসওয়ার্ডটা স্ট্রং হবে, এটা সাকসেস হবে। তো তারপরে এই যে সাবমিটে ক্লিক করবেন। এই যে আমি সাবমিটে ক্লিক করলাম, একটু লোডিং নিতেছে। এই যে আমার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। এই যে লগ ইন অপশানে ক্লিক করতে বলতেছে, আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। তো আমি আবার এখন নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো সেজন্য আমি আমার এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। এই যে আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে এই যে লগ ইন অপশানে ক্লিক করব। একটু লোডিং নিবে। এরপরে অ্যাপসে ঢোকার জন্য আপনি যে 6 সংখ্যার কোডটা দিয়েছেন, আপনি এটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি একটু। তারপরে এটা দেওয়ার পরে এই যে আবার একটু লোডিং নিতেছে। তো এই যে আমার অ্যাপসের হোম পেজে আমাকে নিয়ে আসছে। এই যে দেখেন অ্যাপসের ভিতরে এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এবং কি মোবাইল রিচার্জ করতে পারবেন কি না জানি না। না, এটাতে মোবাইল রিচার্জ নাই। আপনি ফান্ড ট্রান্সফারে করতে পারবেন, অন্য অন্য যে ইউটিলিটি বিল দিতে পারবেন, তারপরে পিন রিসেট করতে পারবেন। এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। বাংলা কিউআর কোডে পেমেন্ট করতে পারবেন। তো আপনারা এভাবে এই আল আরাফা ইসলামী ব্যাংকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আর যদি 3 মাসের আগে চেঞ্জ করেন তাহলে কীভাবে করবেন, তাহলে আপনি এই যে আল আরাফা ব্যাংকের লোগোটা দেখতেছেন অ্যাপসের ভিতরে, তো আপনি 3 মাস এর আগে ঢুকতে পারবেন। তো এই যে লোগোতে ক্লিক করবেন, তারপরে এই সেটিং অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে দেখেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে সেম কনফার্ম, প্রথম আগের পাসওয়ার্ড দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ভিডিওটা আপনাদের কোনো হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।